তো একদিন রমাদানুল মুবারকের ঘটনা, আলী তানতাবী বলে, আমার আব্বার উস্তাদ, ওয়া কানা ইয়াওমান ফি রমাদান ওয়াইদাতিল মাইদা ইন্তিজারুল লিল মিদফা। শুনেন, রমাদানুল মুবারকে ইফতারের পূর্ব মুহূর্তে আমার আব্বার উস্তাদ, ওনার বিবি বাচ্চা সকলে ইফতার নিয়ে বসছে। আপনারা বলেন তো, আমার চট্টগ্রামের ভাইয়েরা বলেন, ইফতারের সময় ইফতার নিয়ে মানুষ কখন বসে? জোহরের পরে না ইফতারের পূর্বে? ইফতারের পূর্বে বসছে। আতা হুসা ইলুন, ঠিক এমন সময় একজন অসহায় মানুষ আল্লামা সালিম মাসুদির ঘরের দরজায় এসে আওয়াজ করে, হুজুর আছেন? তো তিনি ইফতার সামনে, এখনো শুরু হয়নি। মান কে? ইয়াকসিম আন্নাহু ওয়া ইয়ালুহু বিলা তুআম। অসহায় মানুষটা ঘরের দরজার বাহির থেকে বলতেছে, আল্লাহর কসম, গত রাত্রে সাহারি না খায়া আমি রোজা রেখেছি, আমার মেয়ে, আমার ছেলে, আমার বিবি বাচ্চা সকলে রোজা রাখছে না খায়া, আমি অসহায়। এখন যে ইফতার করব, ইফতার করার মতো কিচ্ছু নাই, না খায়া রোজা রাখছি, এখন ইফতার করার মতো কিছু নাই। আপনার কাছে আসছে, একটু ইফতারের ব্যবস্থা আপনি করে দেন। আমার ছেলেটা কাঁদতেছে, আমার বাচ্চাগুলো কাঁদতেছে, বিবি আর কত সান্ত্বনা দিবি? সাথে সাথে তিনি তার সামনে দস্তরখানায় যত ইফতার ছিল সবগুলো তিনি প্যাকেটজাত করে এই লোকটাকে হাদিয়া দিয়ে দিছে। ইফতারের পূর্ব মুহূর্ত সব দিয়ে দিছে। ওনার বিবি নাই রুমে, বিবি আসছে। ওয়াল ওয়ালাদ ওয়াসাহাত ওয়া আকসামাত আন্নাহা লা তাকউদু ইনদা। আল্লামা আলী তানতাবী লেখেন, বিবি আয়েশা ওই হুল্লা চিল্লাচিল্লি শুরু করছে, আপনি কি শুরু করলেন? এত কষ্ট করে ইফতারগুলো আপনার জন্য বানাইলাম, আমাদের জন্য বানাইলাম, সব দিয়ে দিলেন আপনি। ওয়াহুয়া সাকিতুন, আল্লাহর বান্দা তিনি চুপ, তিনি কিছুই বলে না। আল্লামা সালিম মাসুদ তিনি চুপ করে বসে আছে। দেখেন, মানুষকে দুনিয়াবি সহযোগিতা করছে। আল্লামা আলী তানতাবী বলেন, ফালাম তামুররু নিসফু সাআ হাত্তা কুরিআল বাব। আধা ঘন্টা সময় অতিবাহিত হয় নাই, আবার যেন কে আয়েশা ওনার ঘরের দরজায় আবার আওয়াজ করতে লাগলো। সুবহানাল্লাহ বলেন। এখন তো তিনি পেরেশান, হায় হায়, একটু আগে তো আমার ঘরে ইফতার ছিল, দিয়ে দিছি, এখন তো ইফতার আমার ঘরেও নাই, এখন আবার কে আসলো রে? তিনি দরজা খুলতে গেছে, তিনি দরজা খুলছে, ওয়াজা আমাই ইয়াহমিলুল আতবাক। দরজাটা খুলে দেখে 4-5 জন নওজোয়ান যুবক বিশাল আকৃতির খাবারের থালা নিয়ে ওনার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে। ফিহা আলওয়ানুত তুআম ওয়াল ফাকিহা ওয়াল হালওয়া। ওই খাবারের থালায় রাজপ্রাসাদের বাহারি রঙের দামি দামি খাবার। সুবহানাল্লাহ। আল্লামা আলী তানতাবী লেখেন, ওনার আব্বার উস্তাদেরকে প্রশ্ন করলো, মাল খাবার, ভাই কোত্থেকে আসলা, কেমনে কি, কে পাঠাইল? তো ওই 4-5 জন নওজোয়ান বলতে লাগলো, আন্না সাঈদ পাশা কিবার মিসর। মিশরের তৎকালীন গভর্নর ছিল সাঈদ পাশা। সে আজকে মিশরের বড় বড় নেতাদেরকে ইফতারের দাওয়াত করেছিল। সকলে এই মর্মে কসম খাইছে, ইফতারের একটা বৃহৎ অংশ যতক্ষণ পর্যন্ত না মিশরের বিখ্যাত বুজুর্গ সালিম মাসুদির বাড়িতে হাদিয়া পাঠানো না হবে, আমরা খাবো না। বাস নিয়ে আসছে, একজনের পরে একজন ওনার ঘরে আইনা খাবারগুলো রাখতেছে। এবার তিনি তার বিবিকে রাখতেছেন। দেখেন, এটা আমার মূল বিষয়। বিবি, আর আইতি, একটু তাকায় দেখো, একটু তাকায় দেখো। কি? আল্লাহ তাআলার জন্য একজন অসহায় মানুষকে যত সামান্য ইফতার দিয়ে সহযোগিতা করেছিলাম, তাকায় দেখো, আল্লাহ তাআলা আমাদেরকে রাজপ্রাসাদের ইফতার দিয়ে সহযোগিতা করেছে। সুবহানাল্লাহ। দুনিয়াবি সহযোগিতা, দুনিয়াবি সহযোগিতা কখনো কখনো বান্দার উপর থেকে মুসিবত আল্লাহ পাক দূর করে দেন। সুবহানাল্লাহ বলেন। বাপ মা, সন্তান বাহিরে আছে, সন্তানের জন্য দুনিয়াবি সহযোগিতা মানুষকে করবেন, আল্লাহ হেফাজত করবে সন্তানকে। আল্লামা আলী তানতাবী লিখতেছেন, এই ঘটনার পরে তিনি আরেকটা ঘটনা নিয়ে আসছেন মিশরের। তিনি বলেন, মিশরের এক মহিলা, তার ছেলেটা সফরে আছে, সফর করতেছে, ছেলে সফর করে আসছে। তো সফর করে আসার পূর্বে এই ছেলের মা একদিন খাবার খাইতে বসছে। আল্লামা আলী তানতাবী লেখেন, একটা রুটির টুকরা আর অল্প একটু তরকারি, আর কিছু নাই তার ঘরে। সে যেই মাত্র মুখে দিয়ে দিবে, ঠিক এমন সময় একজন অসহায় এসে বলতেছে, আমাকে কিছু সহযোগিতা করেন। তো তিনি মুখের কাছে নিয়েছিল, ওখান থেকে আইনা ওই লোকটাকে হাদিয়া দিয়ে দিছে। সুবহানাল্লাহ বলেন। সহযোগিতা করছে, ভাই নেন, আপনি খান। এবার ওনার ছেলে সফর শেষ করে আসছে। উনি ওনার ছেলেকে বলে, বাবা তুমি যে সফর শেষ করে আসছো, কি তোমার সফর কেমনে কাটাইলা, কেমনে কি? তো ছেলে একটা কথা বলতেছে, আম্মা আমার পুরা সফর একটা আশ্চর্য ঘটনা করছে।
যার মর্মার্থ আমি এখনো বুঝতে পারি নাই কি। আমি সফরের হালতে সফর করতে করতে পথ ভুলে এক জঙ্গলার ভিতরে ঢুকে গেছি। ফালাহিকানি আসাদ, এক বাঘ আমাকে আক্রমণ করছে, থাবাতে ধরছে, আমাকে কামড় দিবে। ঠিক এমন সময় আমি তাকায় দেখি সাদা জুব্বা পাগড়ি পরিহিত একজন ব্যক্তি আমাকে বাঘের থাবা থেকে হেফাজত করছে। শুধু হেফাজত করে নাই মা, ও আমাকে বাঘের মুখ থেকে হেফাজত করার পর একটা কথা বলছে, এটা আমি এখনো বুঝতে পারি নাই। পুরা সফরে আমাকে ভাবায় উঠেছে। কি বলছে? লোকমাতুন বিলোকমা, একটা লোকমার বিনিময় একটা লোকমা। সুবহানাল্লাহ। লোকমা বুঝেন? লোকমা, একটা লোকমার বিনিময় একটা লোকমা। মা এটা কি বললাম আমি আজও পর্যন্ত বুঝতে পারি নাই। কি এক লোকমার বিনিময় এক লোকমা? মা বলে আশ্চর্য, কি বলো তুমি? হ্যাঁ। আচ্ছা এটা কবেকার ঘটনা? অমুক তারিখে। সময়টা কখন? অমুক সময়। এবার মা তো চোখের পানি ছেড়ে কান্না শুরু করছে। মা বলে সন্তান, তোমার যে ঘটনা তুমি আমাকে শোনাইলা, ঠিক ওই ঘটনার দিন ওই সময়টায় একজন ফকির আমার ঘরের দরজায় আসছিল। আমার কাছে কোনো খাবার ছিল না, একটা রুটির টুকরা আর অল্প একটু তরকারি ছাড়া কিছুই ছিল না। এটা খাওয়ার জন্য আমি আমার মুখের কাছাকাছি নিয়েছিলাম। ওই লোকটাকে আমি খাই নাই, না খাই দিয়ে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। একটা লোকমাই ছিল। সন্তান, আমি বুঝতে পারলাম আমি এইদিকে অসহায় লোকটাকে একটা লোকমা দিয়ে সহযোগিতা করছিলাম, ওই দিক থেকে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে আমার সন্তানকে বাঘের লোকমা থেকে সহযোগিতা করেছে। সুবহানাল্লাহ। আমি বুঝতে পারছি সন্তান, আমি বুঝতে পারছি। প্রিয় ভাইয়েরা আমার, মানুষকে সহযোগিতা করা, দ্বীনি সহযোগিতা, দুনিয়াবি সহযোগিতা। যাদেরকে আল্লাহ পাক দুনিয়া দিছে, দুনিয়া, তারা দুনিয়াবি সহযোগিতা করবে এবং তারা দ্বীনি সহযোগিতা শিখবে। মাদ্রাসা, দাওয়াত, তাবলীগ, উলামা ইকরামের সহবত, দ্বীনি সহযোগিতা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله দারুল কোরআন ইসলামী একাডেমির উদ্যোগে আয়োজিত 11তম বার্ষিক মাহফিলের সম্মানিত সদর সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, প্রিয় নওজোয়ান যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ আমাদেরকে অত্যন্ত ভালোবেসে দ্বীনের এই মজমায় আসার বসার তৌফিকটুকু দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে শুকরগুজার হয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা সেই আসরের পর থেকে হযরত উলামা ইকরামের জবান থেকে গুরুত্বপূর্ণ নসিহত শুনতেছিলেন। বিশেষ করে মাগরিবের পর থেকে এতক্ষণ পর্যন্ত যিনি বয়ান করেছেন, এদেশের হাজার হাজার উলামা ইকরামের আধ্যাত্মিক রাহবার, হাজার হাজার আলেমের উস্তাদ, আমাদের শায়খ মুর্শিদ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ হযরত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন। হযরতের পর আমি আপনাদের সামনে বসে কোরআনুল কারীমের একখানা আয়াতে কারীমার অংশ আল্লাহ রব্বুল আলামিনের দয়া তার অনুগ্রহে আমার তিলাওয়াত করার সৌভাগ্য হয়েছে, আপনাদেরও শ্রবণ করার সৌভাগ্য হয়েছে। এই আয়াতে কারীমাকে সামনে নিয়েই কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ একটি বিষয় কিছু কথা বলার আশা রাখি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলনেওয়ালা, শ্রবণ করনেওয়ালা উভয়কে আমল এখলাসের সাথে
বলার, শ্রবণ করার তৌফিক দান করেন। পড়েন আমিন। প্রিয় ভাইয়েরা আমার পঠিত আয়াতে আল্লাহ পাক যেই বিষয়টার প্রতি বান্দাকে দিক নির্দেশনা দিচ্ছেন সেটি হলো পরস্পর একজন আরেকজনকে সহযোগিতা করার গুরুত্ব বুঝিয়েছেন। একটা হলো দ্বীনি সহযোগিতা, আর একটা হলো দুনিয়ার সহযোগিতা। দ্বীনি সহযোগিতার সর্বশ্রেষ্ঠ মার্কাজ হলো মাদ্রাসা। দ্বীনি সহযোগিতার আরেকটি মার্কাজ হলো দাওয়াত ও তবলিগের মেহনত। দ্বীনি সহযোগিতার আরেকটি মার্কাজ হলো এই সমস্ত মজলিস, আল্লাহওয়ালা বুজুর্গদের মজলিস। যেমন সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনকে আল্লাহর রাসূল দ্বীনি সহযোগিতাও করেছেন, দুনিয়ার সহযোগিতাও নবীজি করেছেন। আমরা আজকে যেই সমস্ত তাসবিহাতগুলো আদায় করি, এই তাসবিহাতগুলো সাহাবারা আদায় করেছেন। যেমন আমি আসার সাথে সাথেই শুনছি হুজুর আপনাদেরকে অনেকগুলো দোয়া শিখাইছেন, দোয়া পড়িয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই যে হুজুর আপনাদেরকে পড়াইলেন, শায়খ দামাত বারাকাতুম শিখাইলেন, আপনারাও শিখলেন, এটা নববী সিফত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দ্বীনি সহযোগিতা সাহাবাদেরকে করেছেন। কখনো কখনো সাহাবাদেরকে রাসূল নিজের থেকে এইভাবে বলতেন, আলা উআল্লিমুকি কালিমাত। ইবনে মাজার বর্ণনা, হযরত আসমা বিনতে উমাইস থেকে বর্ণিত, তিনি বলেন, আলালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একদিন বললেন, আলা উআল্লিমুকি কালিমাত তাকুলিনাহুন্না ইনদাল কারাব। হে আসমা, আমি কি তোমাকে এমন একটা দোয়া শিখিয়ে দিব যেই দোয়াটা তুমি বিপদের সময় পড়বে, আল্লাহ পাক তোমার বিপদ বালা মুসিবত দূর করে দিবে? সুবহানাল্লাহ বলেন। জি ইয়া রাসূলুল্লাহ বলেন। অনেক সহজ, ছোট। আমি আপনাকে একটা জিনিস বোঝানোর জন্য বলছি। রাসূল বলে তুমি পড়বা বিপদে পড়লে এই দোয়া, আল্লাহ আল্লাহ রব্বি, বলেন তো, লা উশরিকু বিহি শাইআ। আবার বলেন আমার সাথে, বলেন আল্লাহ আল্লাহ রব্বি লা উশরিকু বিহি শাইআ। এই হাদিসে নবীজি ওনাকে বললেন, তুমি এটা মুসিবতের সময় পড়বা, আল্লাহ পাক তোমার মুসিবত দূর করে দিবে। আরেক হাদিসে আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিইদাদাতিল বাব। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবীজি একদিন আইসা আমাদের ঘরের দরজায় এইভাবে দাঁড়াইলেন। ঘরের দুইটা দরজা ধরছে, এইভাবে ধরে নবীজি দাঁড়াইছে। দাঁড়ায় বলতে লাগলেন, ইয়া বানিল আব্দিয়া বানি আব্দুল মুত্তালিব, হে আব্দুল মুত্তালিবের সন্তান, ইয়া বানিল মুত্তালিব, হে মুত্তালিবের সন্তানরা শোনো। কি? তোমরা যখন ইদা নাযালা বিকুম কারাবুন আও জাহাদুন আও বালা, যখন তোমাদের উপরে কোনো মুসিবত আসবে, মুসিবত বালা মুসিবত, তখন তোমরা আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা প্রার্থনা করবা, আল্লাহ আল্লাহ রব্বি লা উশরিকু বিহি শাইআ। দেখবা আল্লাহ পাক তোমাদের মুসিবত থেকে উদ্ধার করবে। এটা নবীজির একটা হাদিস। এই যে আজকে আপনারা অনেকে নতুন শুনছেন, এটা একটা দ্বীনি সহযোগিতা। এই হাদিসের উপরে আমল করছে অনেকে, এর উপকারও লাভ করছে। একটা ছোট্ট দৃষ্টান্ত শোনেন। আল্লামা ইমাম শামসুদ্দিন দাহাবি রাহিমাহুল্লাহ তার কিতাব সিয়ারু আ'লামিন নুবালার মধ্যে লেখেন, ওয়াকালা আব্দুর রহমান ইবনে জিয়াদ, হযরত আব্দুর রহমান ইবনে জিয়াদ বলেন, আসারাতুর রূম, রোম সাম্রাজ্যের খ্রিস্টান আমাদেরকে গ্রেফতার করে ফেলল। তাকে গ্রেফতার করছে, ওনার সাথে যারা ছিল মুসলমান এদেরকে গ্রেফতার করে ফেলছে। অতঃপর হযরত আব্দুর রহমানকে ফাকুদ্দিমা,
তাকে অগ্রসর করা হলো লিয়ুক্তাল, হত্যা করার জন্য। বাদা কত্রি তাইফা, মুসলমানদের একটা জামাতকে খ্রিস্টান বাদশাহ জবাই করছে। জবাই করার পর ওনাকে সামনে আছে। উনি চিন্তা করলেন এখন তো আমার সামনে বিরাট মুসিবত। তিনি বলেন ফাহার রক্ত সাফাতেই, আমি আমার দোনোটা ঠোঁট নাড়ায় নাড়ায় এই দোয়াটা আস্তে আস্তে পড়লাম, আল্লাহ আল্লাহ রব্বি লা উশরিকু বিহি শাইআ। এই দোয়াটা আমি আস্তে আস্তে পড়ছি। তো বাদশাহ আমাকে বলে তুমি কি পড়লে? ফাবসারানি তাগিয়া, বাদশাহ আমার দিকে তাকায় দিয়েছে, আমি কি পড়ি সে দেখতেছি। অতঃপর আমাকে শাম্মাস, খ্রিস্টানদের ধর্মযাজক, তার সামনে আমাকে আনা হলো। দেখেন তো সে যেন কি বলছে, এটা এই তুমি কি বলছো? আমি বলছি আল্লাহ আল্লাহ রব্বি লা উশরিকু বিহি শাইআ, আমার রবি একমাত্র আল্লাহ, তার সাথে আমি কাউকে শরীক করতে পারবো না, আমি এটা বলছি। খ্রিস্টান ধর্মযাজক বলে মিন আইনা আলিমতা, তুমি এটা কোত্থেকে শিখলা? তোমাকে কে শিখাইলো এই দোয়া? আমারনা নবিয়্যুনা, আমাদের নবী আমাকে এই দোয়া পড়তে আদেশ করেছেন। সুবহানাল্লাহ। সাথে সাথে খ্রিস্টান বাদশা বলে ওয়া ঈসা আমারনা ফিল ইনজিল, মুসিবতে পড়লে এই দোয়া পড়ার আদেশ তো আমাদের নবী ঈসাও আমাদেরকে ইনজিল শরীফে করেছেন। সুবহানাল্লাহ। হযরত আব্দুর রহমান ইবনে জিয়াদ বলেন সাথে সাথে বাদশাহ আমাকেও মুক্ত করে দিছে, আমার সাথে যে মুসলমানরা বন্দী ছিল সকলকে মুক্ত করে দিছে। এগুলো হলো দ্বীনি সহযোগিতা। গোটা 30 পারা কোরআন নবীজি সাহাবাদেরকে শিখিয়েছেন, দ্বীনি সহযোগিতা করছে। নামাজের পরে তাসবিহাত নবীজি সাহাবাদেরকে শিখিয়েছেন, দ্বীনি সহযোগিতা করছেন। দুনিয়াবি সহযোগিতাও নবীজি করছে সাহাবাদেরকে। কি পরিমাণ করছে জানেন? মুসলিম শরীফের বর্ণনা, ওয়ান জাবির ইবনে জি বলি, আমি বলে দিই 8:15 নামাজ। সম্মানিত উপস্থিতি, মূলত আমার বয়ান ছিল ইশারের নামাজের পর। যেহেতু আমার মাগরিবের পরে আমার সম্মানিত মামা ইন্তেকাল করেছেন, এজন্যে এই পরামর্শক্রমে আমি এখনই বয়ানে চলে আসছি। ইনশাআল্লাহ এশারের জামাত 8:15 শুরু হবে। ইনশাআল্লাহ 8:15 শুরু হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াবি সহযোগিতা কেমন করেছেন? মুসলিম শরীফের বর্ণনা, وعن جابر بن سمرة رضي الله تعالى عنهما قال, হযরত জাবির থেকে বর্ণিত, তিনি বলেন মা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন ফাকালা লা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জীবনে কেউ কিছু চাইছে, সহযোগিতা করছে, চাইছে, আর নবীজি কাউকে না করছে আমার কাছে নাই, এই রেকর্ড নবীজির জিন্দেগিতে নাই। সুবহানাল্লাহ। এই পরিমাণ নবীজি দুনিয়াবি সহযোগিতা মানুষকে করছে। জীবনে রাসূল কাউকে বলে নাই যে ভাই আমার কাছে নাই, আমাকে মাফ করো, জীবনে বলেনি। যখন যে যা চাইছে নবীজি সাথে সাথে এটা সহযোগিতার মাধ্যমে দিয়ে দিছে। বুখারী শরীফের বর্ণনা, ওয়ান আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ইন্না নাসাম মিনাল আনসার সাআলু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার আনসার সাহাবাদের এক জামাত, অসহায় এক জামাত নবীজির দরবারে আসলো, অসহায়। এসে বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঘরে কোনো খাবার দাবার নাই, সহযোগিতা করেন। সাহাবারা বলে তারা রাসূলের কাছে যা যা চাইলো নবীজি তা তা তাদেরকে দিয়ে সহযোগিতা করলেন। সুবহানাল্লাহ। এরা যা যা চাইছে নবীজি তা দিয়েছে। সুম্মা সাআলু, এরা দ্বিতীয়বার আবার চাইল, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে আরো কিছু দেন। ফাআতাহুম, নবীজি তাদেরকে আবার দিলেন। সুবহানাল্লাহ। সুম্মা সাআলু, এরা তৃতীয়বার আবার চাইল। ফাআতাহুম, নবীজি আবার দিলেন। কয়বার চাইছে? নবীজি দিয়েছে কয়বার? নবীজি দিলেনও 3 বার।
সাহাবা ইকরাম বলে হাত্তা নাফিদা মা ইনদা। এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেওয়ার মতো যা যা ছিল নবীজি সব দিয়ে শেষ করে ফেললেন। কি পরিমাণ নবীজি মানুষকে দুনিয়াবি সহযোগিতা করতেন চিন্তা করেন তো। মুসলিম শরীফের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উহুদ পাহাড় পুরাটাকে যদি আল্লাহ আমার জন্য স্বর্ণ বানায়া দিত, পুরা উহুদ পাহাড়ের স্বর্ণ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে মুষ্টি ভরে ভরে সবগুলো স্বর্ণ মানুষকে সহযোগিতা করে শেষ করে দিলাম। وعن أبي ذر الغفاري رضي الله تعالى عنه قال হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাররাতিল মাদিনাতি ইশা। হযরত আবু যর গিফারি বলে, আমি আল্লাহর নবীর সাথে একদিন ইশার সময়, মানে মাগরিবের পরে প্রথম যে সন্ধ্যাটা নামে, ওই সন্ধ্যায় নবীজির সাথে হাঁটতেছিলাম। মদিনার একটা পাথুরি কঙ্করময় জমিন দিয়ে হাঁটতেছি। ওয়া নাহনু নানজুরু ইলা উহুদ, হাঁটতে হাঁটতে উহুদ পাহাড়ের সামনে চলে গেলাম। নবীজিও উহুদ পাহাড় দেখতেছে, আমিও দেখতেছি। فقال لي رسول الله صلى الله عليه وسلم, নবীজি আমাকে ডাক দিয়ে বললেন, ইয়া আবা যর, হে আবু যর, তুমি কি আছো? কুলতু লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম, ওগো আল্লাহর রাসূল, আমি লাব্বাইক, আমি উপস্থিত আছি, কিছু বলবেন? নবীজি বলে, মা উহিব্বু আন্না উহুদান ইনদি যাহাবুন আমসা সাদিসাতান ইনদি মিনহু দিনারুন ইল্লা দিনারুন উরসিদুহু লিদাইনিন। ও আবু যর, এই যে উহুদ পাহাড় দেখা যায়, যদি আল্লাহ তাআলা পুরা উহুদ পাহাড় আমার জন্য স্বর্ণ বানায়া দেয়, সুবহানাল্লাহ বলেন, উহুদ পাহাড় পুরাটা যদি আল্লাহ তাআলা আমার জন্য স্বর্ণ বানায়া দিত, 3 দিনের ভিতরে ঋণ পরিশোধ করার মতো কিছু রাইখা বাদ বাকি সবগুলো আমি এইভাবে মুষ্টি ভরে ভরে মানুষকে সহযোগিতা করে শেষ করে দিতাম। কি পরিমাণ নবীজি সহযোগিতা করতেন বলেন। ওই মানুষটাই সর্বশ্রেষ্ঠ মানুষ, যার ভিতরে দুনিয়াবি সহযোগিতার সিফতও আছে, দ্বীনি সহযোগিতার সিফতও আছে। সহিহুল জামের বর্ণনা, وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال, হযরত আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত, তিনি বলেন, খায়রুন নাস আনফাহুম লিন্নাস, ওই মানুষটাই সর্বশ্রেষ্ঠ মানুষ, যেই মানুষ অন্যকে বেশি উপকার পৌঁছায় সহযোগিতার মাধ্যমে। দ্বীনি সহযোগিতা, দুনিয়ার সহযোগিতা। দ্বীনি সহযোগিতা মানে একজন কিন্তু নামাজ শিখাই দিল, কোরআন শিখাই দিল, একটা সূরাও শিখাই দিল, ওইটাও দ্বীনি সহযোগিতা। আমাদের এই মাদ্রাসাগুলো আপনার পথ হারা সন্তানকে সঠিক পথের দিশা দেওয়ার জন্যই মাদ্রাসা, দ্বীনি সহযোগিতা করে। রাত দিন অক্লান্ত পরিশ্রম উস্তাদরা করে, দ্বীনি সহযোগিতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে দ্বীনি সহযোগিতাও ছিল, দুনিয়ার সহযোগিতাও ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াবি সহযোগিতা করতে গিয়ে প্রিয় বস্তুটা নবীজি মানুষকে দিয়ে সহযোগিতা করতেন, সুবহানাল্লাহ বলেন। বুখারীর বর্ণনা, وعن سهل بن سعد الساعدي رضي الله تعالى عنه قال, হযরত সাহল ইবনে সাদ থেকে বর্ণিত, তিনি বলেন, জাআত ইমরাআতুম বিবুরদান ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক মহিলা নবীজির কাছে একটা নতুন চাদর হাদিয়া নিয়ে আসছে, চাদর অনেক সুন্দর। ফাকালাত ইয়া রাসূলুল্লাহ, এসে বলতে লাগলো, গো আল্লাহর রাসূল, ইন্নী নাসাজতু হাদিহি বিয়াদি, এই চাদরটি আমি শুধুই মাত্র আপনার জন্য বানিয়েছি, আপনি এটা গ্রহণ করেন। ফাআখাযাহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহতাজান ইলাইহা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদরটা বড় সুন্দর করে গ্রহণ করলেন, খুব দরকার, এভাবে গ্রহণ করছেন। সাহাবারা বলেন, ثم خرج إلينا رسول الله صلى الله عليه وسلم وإنها إزاره, নবীজি চাদরটি পরিধান করে সাহাবাদের মজমায় আসলেন, গায়ে দিয়ে সাহাবাদের সামনে আসছে।
ফাকালা রাজুলুম মিনাল কওম, এক সাহাবী দাঁড়াইলেন, দাঁড়ায় বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, চাদরটা বড় সুন্দর। আমি অসহায় মানুষ, শীতের রজনীতে শরীরটা ঢাকার জন্যে, শীত থেকে নিজেকে বাঁচানোর জন্য কোনো চাদর টাদর আমার নাই, আপনার চাদরটা আমাকে দিয়ে দিলে আমার জন্য বড় সহযোগিতা হতো। নবীজি বললেন, তোমার খুব দরকার? জি। ফাতাওয়াহা, রাসূল নিজের চাদরটা নিজের হাতে ভাঁজ করলেন। সুম্মা আরসালা বিহা ইলাই, ওই সাহাবীর কাছে চাদরটা হাদিয়া পাঠায়া দিলেন। সুবহানাল্লাহ, দিয়ে দিছি, যাও। সব সাহাবারা এবার চাদরওয়ালাকে ধমক দিতে লাগলো, মা আহসানতা, বেটা তুমি কাজটা ঠিক করো নাই। কেন ভাই, কি করছি? সাআলতাহা ইয়া, নবীজির কাছে নতুন চাদরটা আসতে না আসতেই তুমি কেন চাইলা? তুমি তো 2-4 দিন পরেও চাইতে পারতা। মাত্র নবীজিকে একটা মহিলা দিল হাদিয়া, তুমি চেয়ে নিয়ে গেলা। তুমি তো 10-12 দিন পরেও চাইতে পারতা। এখন সব সাহাবা ইকরাম যিনি চাদর নিয়েছে ওনারা কি বলে জানেন? লাকাদ আলিমতা আন্নাহু লা ইয়ারুদ্দু সাইলা, তুমি ভালো করে জানো নবীজির কাছে কেউ কিছু চাইলে নবীজি কখনো কাউকে খালি হাতে ফেরত পাঠায় না। সুবহানাল্লাহ বলেন। নবীজির কাছে কেউ কিছু চাইলে নবীজি কখনো বলতেন না যে আমার কাছে নাই। যে যা চাইছে নবীজি দিয়ে দিছে। একটা দৃষ্টান্ত শোনেন, মুসলিম শরীফের বর্ণনা, ওয়া আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গানামান বাইনা জাবালাইন, এক ব্যক্তি নবীজির কাছে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, 2টা পাহাড়ের চিপায় যে পরিমাণ বকরির জায়গা হয় ওই পরিমাণ বকরি এখন আমারে দান করেন, আমি অসহায়। বলেন তো, কম বকরি না বেশি? পাহাড়ের চিপায় যে পরিমাণ বকরি। সব সাহাবায়ে কেরাম আশ্চর্য। হযরত আনাস বলে, আমি তাকায় দেখি, ফাআতাহু ইয়াহ, নবীজি তাকে ওই পরিমাণ বকরি দান করে দিলেন। ফাআতা কওমাহু, সে সবগুলো বকরির মালিকানা নিয়ে তার এলাকাতে আসলো। তার এলাকার সবগুলো মানুষকে বলতে লাগলো, আই কওম, হে আমার সম্প্রদায়, আসলিমু, তোমরা তাড়াতাড়ি কালিমা পড়ো, তাড়াতাড়ি কালিমা পড়ো। কেন? আল্লাহর কসম, ইন্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউতি আতা মা ইয়াখাফুল ফাক, পৃথিবীর ইতিহাসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একমাত্র দানবী, তিনি এমন ভাবে মানুষকে দান করে নিজে ফকির হয়ে যাওয়ার ভয় করে না। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে একটা প্রশ্ন আসে, হুজুর, এই লোক এতগুলো বকরি পায়, তার সম্প্রদায়ের মানুষে বলে তোরা কালিমা পড়, বলে বোঝা গেল সম্পদের লোভে কালিমা পড়ত। এই প্রশ্নটা আসে বিদায় হযরত আনাস ইবনে মালিক এই প্রশ্নের জবাব দিয়েছেন হাদিসের শেষে। হযরত আনাস ইবনে মালিক বলেন, আল্লাহর কসম, আরবের মানুষ মনে করত মুহাম্মদের দরবারে গিয়ে কালিমা পড়লে অনেক সম্পদের মালিক হওয়া যাবে, আসো আমরা কালিমা পড়ব। এই নিয়ত করে যারাই নবীজির দরবারে ঢুকতো, আমাদের নবীজির চেহারাটা দেখার সাথে সাথে গোটা পৃথিবীর চাইতে নবীর চেহারা ওই মানুষগুলোর কাছে সবচেয়ে পছন্দের হয়ে যেত। তো নবীজির কাছে ওই লোক চাদর চাইছে, নবীজি দিয়ে দিছে, সবাই ওনারা ধমকাইতেছে, তুমি কাজটা ঠিক করো না, কেন চাইলা? এবার ওই চাদরওয়ালা বলে, ওয়াল্লাহি মা সাআলতুহু লিতাকুনা কাফানি ইয়াউমা আমুত, ও ভাই, আমি চাদরটা এই জন্য চাই নাই যে চাদরটা আমি শরীরে পরিধান করে রাস্তায় রাস্তায় হাঁটবো, এজন্য চাই আনি নাই। তো কেন চাইছো? পৃথিবীর সব মানুষ দুনিয়া ছেড়ে চলে যাবে, আমিও মারা যাব, আমি আমার এন্তেকালের পূর্বে আমার পরিবারকে বলে যাব, আমার এন্তেকাল যেদিন হয়ে যাবে তারা যেন বাজারের সাধারণ কোনো কাফনের কাপড় দিয়ে যেন আমার দাফন না করে। আমি আমার পরিবারকে বলে যাব, আমার মৃত্যুর পর যেন রসুলের চাদরটা, যেটা নবী আমাকে হাদিয়া দিছে, ওই চাদরটা দিয়ে যেন আমার জিন্দেগির কাফনটা পরানো হয়। সুবহানাল্লাহ। নবীজির চাদরটা যেন আমার জিন্দেগির শেষ কাফন পরিধান করানো হয়। আমি রসুলের চাদরটা নিয়েই কবরে যেতে চাই, এজন্য চাইছি। এই হাদিস থেকে আপনারা কি বুঝলেন?
আমাদের নবীজি মানুষকে দুনিয়াবি সহযোগিতা করতেন না করতেন না? আর দ্বীনি সহযোগিতা তো করছেন। রসুল যদি আমাদেরকে দ্বীনি সহযোগিতা না করতেন আল্লাহর দয়ায় এখানেই মজবাও হতো না, আমরাও কোরআন শিখতে পারতাম না, নামাজও পড়তাম না। সবচাইতে বড় সহযোগিতা আল্লাহ আল্লাহ রসুলের মাধ্যমে আমাদেরকে করেছেন। আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আমার কাছে একটা কিতাব আছে, কালিমাতুত তাওহীদ কিতাবের নাম। ওই কিতাবের মধ্যে আসছে হযরত সুফিয়ান বলেন, আল্লাহর পক্ষ থেকে একজন মানুষের উপরে সবচেয়ে বড় নিয়ামত হলো যে সে আল্লাহকে চিনতে পারছে। সুবহানাল্লাহ বলেন, সে কালিমাটা পড়তে পারছে। সবচেয়ে বড় নিয়ামত এটা, সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত যে সে লা ইলাহা ইল্লাল্লাহটা পড়তে পারছে, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে সে থাকতে পারছে। এটা সবচেয়ে বড় নিয়ামত। আপনি আমি কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত যে ইমানের উপরে থাকতে পারবো এর কোনো গ্যারান্টি নাই, কোনো নিশ্চয়তা নেই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াবি সহযোগিতা উম্মতকে করেছেন, দ্বীনি সহযোগিতাও করছেন। এটা আমাদের আকাবির আসলাফদের সিফত। আমাদের আকাবির যারা ছিলেন, যারা বুজুর্গানে দিন ছিল, ওনারা মানুষকে দ্বীনি সহযোগিতা তো করছে। এটা আপনারা দেখতেছেন। যদি এই নামপুর মাদ্রাসা, মেখল, হাটহাজারি না হতো তাহলে আমরা সহি দ্বীন পাইতাম না ভাই। দ্বীনি সহযোগিতা, দুনিয়াবি সহযোগিতাও করছে। আল্লামা আলী ইবনে মুহাম্মদ মুস্তাফা আত-তানতাবী, উলামায়ে কিরাম যাকে আলী তানতাবী নামে চিনেন, ওনার একটা কিতাব আছে আমার কাছে, মা'আন নাস কিতাবের নাম। ওই কিতাবের একদম ভূমিকায় হযরত আলী তানতাবী, ওনার আব্বার উস্তাদ মিশরের অনেক বড় আলেম, তার নাম হলো শায়খ সালিম আল মাসউতি, ওনার কিছু কথা নিয়ে আসছে। কথাগুলো হলো, যেহেতু ওনার আব্বার উস্তাদ, তো আমরা বুঝতেই পারছি দ্বীনি সহযোগিতা করছে না করে নাই। উনি আলেম, ওনার আব্বাও আলেম, তো বাপরে যিনি এলিম শিখেছেন তিনিও কি? তাহলে বোঝা গেল তিনি দ্বীনি সহযোগিতা বলে না কথা করেছেন। দুনিয়াবি সহযোগিতা কেমন করছে দেখেন। নবীজির পুরা সিফত নিজের ভিতরে আনার চেষ্টা করতেন। আলী তানতাবী লিখছে, ওয়াকাদ কানা শাইখ আবি সালিম আল মাসউদি রাহিমাহুল্লাহ, আমার আব্বার শায়েখ, আমার আব্বার উস্তাদের নাম শায়েখ সালিম আল মাসউদি, অনেক বড় আলেম, অনেক বড় বুজুর্গ। কিন্তু তার আরেকটা সিফত হলো ওয়াহুয়া আলা ফাকরিহি লা ইয়ারুদ্দু সাইলা, ওনার কাছে কখনো কোনো অসহায় মানুষ এসে কোনো সাহায্য চাইলে তিনি কখনো খালি হাতে ফেরত পাঠাতেন না। সুবহানাল্লাহ, কখনো তিনি খালি হাতে ফেরত পাঠাইতেন না। ওই যে নবীজি জীবনও কাউকে খালি হাতে ফেরত পাঠাই, তিনিও পাঠাইতেন না। এর আগে একটা কথা শুনেন, দ্বীনি সহযোগিতা, দুনিয়াবি সহযোগিতা কেউ যদি কাউকে করে তাকে সরাসরি সহযোগিতা করবে আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না, বলেন কে করবে? সবাই বলেন কে করবে? আর না করলে এটারও ক্ষতি আছে। আল্লাহ যে বান্দাকে সহযোগিতা করে, একজন আরেকজনকে সহযোগিতা করলে আল্লাহ যে সরাসরি সহযোগিতা করে, তার একটা দৃষ্টান্ত আলী তানতাবী নিয়ে আসছে। তিনি বলেন, আমার আব্বার উস্তাদ মানুষকে দুনিয়াবি সহযোগিতা এতটাই বেশি করতো, এই শীতের সময় আমরা গায়ে জামা পরি, এরপরে কিন্তু শীতের পোশাক লাগাই, জাম্পার, সোয়েটার, চাদর, অনেক কিছু। আমার আব্বার উস্তাদ তিনি কখনো কখনো নতুন জুব্বা পরিধান করছে, অথবা ফারওয়া, ফারওয়া বলা হয় দুম্বা, ভেড়া, বকরির পশম দিয়ে, উটের পশম দিয়ে যেই আরবের প্রাচীনকালে যে মোটা শীতের কাপড় বানানো হতো ওইটাকে বলে ফারওয়া। আমার আব্বার উস্তাদ কখনো নতুন জামা পরিধান করছে অথবা ফারওয়া, এটা পরে রাস্তায় বের হইছে, ফালাকিয়া বারদান, কোন শীতার্ত মানুষ শীতে কাঁপতেছে, উনি দেখছে, বাস সাথে সাথে নিজের জামা খুলে ওই লোকটাকে হাদিয়া দিয়ে দিত। শুধু জামা খুলে কোনা, ও শীতের কাপড়টাও দিয়ে দিত। তো তাহলে উনি, আলী তানতাবী লেখেন, ওয়াদা ইলাল বাইত বিল ইজার, আমার আব্বার উস্তাদ শুধু লুঙ্গিটা পরিধান করে খালি গায়ে শীতে কাঁপতে কাঁপতে বাসায় যেত। সুবহানাল্লাহ বলবেন না? কি পরিমাণ মানুষকে দুনিয়াবি সহযোগিতা করছে বলেন। এবার আসেন, কোন বান্দা আরেক বান্দাকে সহযোগিতা করলে ওই বান্দাকে সহযোগিতা করবে কে? আল্লাহ। এটা আপনাদেরকে আমি বোঝাচ্ছি। আল্লামা আলী তানতাবী লেখেন, হঠাৎ একদিনের ঘটনা, কি? ওয়া কানা ইয়াওমান ফি রমাদান, একদিন রমাদানুল মুবারকের ঘটনা। আজকে হলো শাবানের
খুব সম্ভবত 6 তারিখ বা 5 তারিখ, 5 তারিখ হবে। শুক্রবারে ছিল 3 তারিখ শনিবার, আজকে 6 তারিখ। তাহলে আজকে 6 তারিখ শুরু হয়ে গেছে মাগরিবের পর থেকে। আর মাত্র কতদিন? 24 দিন। বলেন না কতদিন? ধরে নেন 24 দিন। বলেন আর মাত্র কতদিন? এরপরে কিসের শুভ দিন? আমাদের শায়েখ দামাত বারাকাতুহু এই দিকটাকে বয়ান করেছেন হুজুর। হুজুরে প্রায় জায়গায়, সব জায়গাতে বয়ান করলে এটা স্লোগান শেখা। হুজুর একটা কষ্ট নিয়ে বলে যে 12 তারিখে সবাই মনে রাখছে, কিন্তু আমার যে রমজান আসতেছে এটাকে মানুষ ভুলে গেছে। সিলেট প্রত্যেক ইংরেজি মাসের 3য় শনিবার সিলেট থাকে হুজুর। আমাদের শ্রদ্ধা ভাজন বড় ভাই হুজুর মাওলানা আনিসুর রহমান আশরাফি হাফিজাহুল্লাহ, আমরা সকলেই সিলেট থাকি। 3 দিন সফরে অনেকগুলো মাহফিল করতে হয়। তো এই প্রতিটা মাহফিল হুজুর এই সকলকে এই স্লোগানটা শিখেছে। বলেন আর মাত্র 24 দিন। বলেন না রমজানের শুভ দিন। তাহলে আর মাত্র 24 দিন। আপনারা পরে একটা বলেন না আর মাত্র 24 দিন। 12 তারিখের কথা কিন্তু আমি আপনাদের মাহফিলে আসার সময় দেখছি 3-4টা মাইকের আওয়াজ শুনছি, শুরু হয়ে গেছে। আসরের সময় হাটাজারি মাদ্রাসার সামনে দিয়ে আসতেছি তো বিশাল মিছিল। এইগুলো বলার মানুষ নাই। জীবনে যত নির্বাচনের মিছিল করলাম, ভবিষ্যতে যেগুলো করব, যত স্লোগান দিব, সওয়াব কত হয়েছে বলেন? হ্যাঁ, এবার এখন যে আমরা বলতেছি আর মাত্র 24 দিন রমজানের শুভ দিন, এটা বলার দ্বারা বরকত আছে না নাই? হ্যাঁ। তো একদিন রমাদানুল মুবারকের ঘটনা। আলী তানতাবি বলে, আমার আব্বার উস্তাদ, ওয়া কানা ইয়াওমান ফি রমাদান ফাইদাতিল মাইদা ইন্তিজারুল লিল মিদফা। শুনেন, রমাদানুল মুবারকে ইফতারের পূর্ব মুহূর্তে আমার আব্বার উস্তাদ ওনার বিবি বাচ্চা সকলে ইফতার নিয়ে বসছে। আপনারা বলেন তো, আমার চট্টগ্রামের ভাইয়েরা বলেন, ইফতারের সময় ইফতার নিয়ে মানুষ কখন বসে? জোহরের পরে না ইফতারের পূর্বে? ইফতারের পূর্বে বসছে। আতা হুসা ইলুন, ঠিক এমন সময় একজন অসহায় মানুষ আল্লামা সালিম মাসুদির ঘরের দরজায় এসে আওয়াজ করে, হুজুর আছেন? তো তিনি ইফতার সামনে, এখনো শুরু হয়নি। মান কে? ইয়কসিম আন্নাহু ওয়া ইয়ালুহু বিলা তুআম। অসহায় মানুষটা ঘরের দরজার বাহির থেকে বলতেছে, আল্লাহর কসম, গত রাত্রে সাহারি না খায়া আমি রোজা রেখেছি। আমার মেয়ে, আমার ছেলে, আমার বিবি বাচ্চা সকলে রোজা রাখছে না খায়া। আমি অসহায়। এখন যে ইফতার করব, ইফতার করার মতো কিচ্ছু নাই। না খায়া রোজা রাখছি, এখন ইফতার করার মতো কিছু নাই। আপনার কাছে আসছে, একটু ইফতারের ব্যবস্থা আপনি করে দেন। আমার ছেলেটা কাঁদতেছে, আমার বাচ্চাগুলো কাঁদতেছে, বিবি আর কত সান্ত্বনা দিবি? সাথে সাথে তিনি তার সামনে দস্তরখানায় যত ইফতার ছিল সবগুলো তিনি প্যাকেটজাত করে এই লোকটাকে হাদিয়া দিয়ে দিছে। ইফতারের পূর্ব মুহূর্ত সব দিয়ে দিছে। ওনার বিবি নাই রুমে, বিবি আসছে। ওয়ালওয়ালাদ ওয়াসাহাত ওয়া আকসামাত আন্নাহা লা তাকবু ইনদা। আল্লামা আলী তানতাবি লেখেন, বিবি আয়েশা ওই হুল্লা চিল্লাচিল্লি শুরু করছে। আপনি কি শুরু করলেন? এত কষ্ট করে ইফতারগুলো আপনার জন্য বানাইলাম, আমাদের জন্য বানাইলাম, সব দিয়ে দিলেন আপনি। ওহুয়া সাকিতুন, আল্লাহর বান্দা তিনি চুপ, তিনি কিছুই বলে না। আল্লামা সালিম মাসুদ চুপ করে বসে আছে। দেখেন, মানুষকে দুনিয়াবি সহযোগিতা করছে। আল্লামা আলী তানতাবি বলেন, ফালাম তামুররু নিসফু সাআ হাত্তা কুরিআল বাব। আধা ঘন্টা সময় অতিবাহিত হয় নাই, আবার যেন কে আয়েশা ওনার ঘরের দরজায় আবার আওয়াজ করতে লাগলো। সুবহানাল্লাহ বলেন। এখন তো তিনি পেরেশান, হায় হায়, একটু আগে তো আমার ঘরে ইফতার ছিল, দিয়ে দিছি, এখন তো ইফতার আমার ঘরেও নাই, এখন আবার কে আসলো রে? তিনি দরজা খুলতে গেছে। তিনি দরজা খুলছে, ওয়াজা আমাই ইয়াহমিলুল আতবাক। দরজাটা খুলে দেখে 4-5 জন নওজোয়ান যুবক বিশাল আকৃতির খাবারের থালা নিয়ে ওনার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে। ফিহা আলওয়ানুত তুআম ওয়াল ফাকিহা ওয়াল হালওয়া। ওই খাবারের থালায় রাজপ্রাসাদের বাহারি রঙের দামি দামি খাবার। সুবহানাল্লাহ। আল্লামা আলী তানতাবি লেখেন, ওনার আব্বার উস্তাদদেরকে প্রশ্ন করলো, মাল খাবার, ভাই কোত্থেকে আসলাম, কেমনে কি, কে পাঠাইল? তো ওই 4-5 জন নওজোয়ান বলতে লাগলো, আন্না সাঈদ পাশা আদ-দাআ কিবার মিসর। মিশরের তৎকালীন গভর্নর ছিল সাঈদ পাশা। সে আজকে মিশরের বড় বড় নেতাদেরকে ইফতারের দাওয়াত করেছিল। সকলে এই মর্মে কসম খাইছে, ইফতারের একটা বৃহৎ অংশ যতক্ষণ পর্যন্ত না মিশরের বিখ্যাত বুজুর্গ সালিম মাসুদির বাড়িতে হাদিয়া পাঠানো না হবে আমরা খাবো না। বাস নিয়ে আসছে।
একজনের পরে একজন ওনার ঘরে আইনা খাবারগুলো রাখতেছে। এবার তিনি তার বিবিকে রাখতেছেন। দেখেন, এটা আমার মূল বিষয়। বিবি, আর আইতি, একটু তাকায় দেখো, একটু তাকায় দেখো। কি? আল্লাহ তাআলার জন্য একজন অসহায় মানুষকে যত সামান্য ইফতার দিয়ে সহযোগিতা করেছিলাম, তাকায় দেখো আল্লাহ তাআলা আমাদেরকে রাজপ্রাসাদের ইফতার দিয়ে সহযোগিতা করেছে। সুবহানাল্লাহ। দুনিয়াবি সহযোগিতা, দুনিয়াবি সহযোগিতা কখনো কখনো বান্দার উপর থেকে মুসিবত আল্লাহ পাক দূর করে দেন। সুবহানাল্লাহ বলেন। বাপ মা, সন্তান বাহিরে আছে, সন্তানের জন্য দুনিয়াবি সহযোগিতা মানুষকে করবেন, আল্লাহ হেফাজত করবে সন্তানকে। আল্লামা আলী তানতাবী লিখতেছেন, এই ঘটনার পরে তিনি আরেকটা ঘটনা নিয়ে আসছেন মিশরে। তিনি বলেন, মিশরের এক মহিলা, তার ছেলেটা সফরে আছে, সফর করতেছে, ছেলে সফর করে আসছে। তো সফর করে আসার পূর্বে এই ছেলের মা একদিন খাবার খাইতে বসছে। আল্লামা আলী তানতাবী লেখেন, একটা রুটির টুকরা আর অল্প একটু তরকারি, আর কিছু নাই তার ঘরে। সে যেই মাত্র মুখে দিয়ে দিবে, ঠিক এমন সময় একজন অসহায় এসে বলতেছে, আমাকে কিছু সহযোগিতা করেন। তো তিনি মুখের কাছে নিয়েছিল, ওখান থেকে আইনা ওই লোকটাকে হাদিয়া দিয়ে দিছে। সুবহানাল্লাহ বলেন। সহযোগিতা করছে, ভাই নেন আপনি খান। এবার ওনার ছেলে সফর শেষ করে আসছে। উনি ওনার ছেলেকে বলে, বাবা তুমি যে সফর শেষ করে আসছো, কি তোমার সফর কেমনে কাটাইলা, কেমনে কি? তো ছেলে একটা কথা বলতেছে, মা আমার পুরা সফর একটা আশ্চর্য ঘটনা করছে, যার মর্মার্থ আমি এখনো বুঝতে পারি নাই। কি? আমি সফরের হালতে সফর করতে করতে পথ ভুলে এক জঙ্গলার ভিতরে ঢুকে গেছি। ফালাহিকানি আসাদ, এক বাঘ আমাকে আক্রমণ করছে, থাবাতে ধরছে, আমাকে কামড় দিবে। ঠিক এমন সময় আমি তাকায় দেখি সাদা জুব্বা পাগড়ি পরিহিত একজন ব্যক্তি আমাকে বাঘের থাবা থেকে হেফাজত করছে। শুধু হেফাজত করে নাই মা, ও আমাকে বাঘের মুখ থেকে হেফাজত করার পর একটা কথা বলছে, এটা আমি এখনো বুঝতে পারি নাই। পুরা সফরে আমাকে ভাবায় উঠেছে। কি বলছে? লোকমাতুন বিলোকমা, একটা লোকমার বিনিময় একটা লোকমা। সুবহানাল্লাহ। লোকমা বুঝেন? লোকমা, একটা লোকমার বিনিময় একটা লোকমা। মা এটা কি বললাম আমি আজও পর্যন্ত বুঝতে পারি নাই। কি এক লোকমার বিনিময় এক লোকমা? মা বলে, আশ্চর্য, কি বলো তুমি? হ্যাঁ। আচ্ছা, এটা কবেকার ঘটনা? অমুক তারিখে। সময়টা কখন? অমুক সময়। এবার মা তো চোখের পানি ছেড়ে কান্না শুরু করছে। মা বলে, সন্তান তোমার যে ঘটনা তুমি আমাকে শোনাইলা, ঠিক ওই ঘটনার দিন ওই সময়টায় একজন ফকির আমার ঘরের দরজায় আসছিল। আমার কাছে কোনো খাবার ছিল না, একটা রুটির টুকরা আর অল্প একটু তরকারি ছাড়া কিছুই ছিল না। এটা খাওয়ার জন্য আমি আমার মুখের কাছাকাছি নিয়েছিলাম, ওই লোকটাকে আমি খাই নাই, না খাই দিয়ে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। একটা লোকমাই ছিল। সন্তান আমি বুঝতে পারলাম, আমি এইদিকে অসহায় লোকটাকে একটা লোকমা দিয়ে সহযোগিতা করছিলাম, ওই দিক থেকে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে আমার সন্তানকে বাঘের লোকমা থেকে সহযোগিতা করেছে। সুবহানাল্লাহ। আমি বুঝতে পারছি সন্তান, আমি বুঝতে পারছি। প্রিয় ভাইয়েরা আমার, মানুষকে সহযোগিতা করা, দ্বীনি সহযোগিতা, দুনিয়াবি সহযোগিতা। যাদেরকে আল্লাহ পাক দুনিয়া দিছে, দুনিয়া, তারা দুনিয়াবি সহযোগিতা করবে এবং তারা দ্বীনি সহযোগিতা শিখবে। মাদ্রাসা, দাওয়াত, তাবলীগ, উলামা ইকরামের সহবত, দ্বীনি সহযোগিতা। আল্লামা আব্দুর রহমান ইবনে নাসির আস-সাদি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত তাফসীরের কিতাব তাইসিরুল করিমির রহমান ফি তাফসীর কালামিল মান্নান, ওই কিতাবের মধ্যে লেখেন, সবচাইতে উত্তম সহযোগিতা হলো ইলমের সহযোগিতা। ইলম শেখানোর যে দ্বীন সহযোগিতা, এটা হলো সবচাইতে উত্তম, সবচেয়ে দামি। মানুষকে ইলম শেখানো, বলেন মানুষকে কি শেখানো? ইলম। এটা সবচাইতে দামি সহযোগিতা। দুনিয়াবি সহযোগিতার চাইতে ওইটা সবচেয়ে দামি, সবচেয়ে বড় সহযোগিতা। হযরত সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ওনারা মানুষকে দ্বীনের সহযোগিতাও করছেন, দুনিয়াবি সহযোগিতাও করছেন। এই যে মাহফিল, এটা আপনাদেরকে দ্বীনি সহযোগিতার মাহফিল। এখানে আপনারা আসছেন, অনেক দোয়া শিখছেন, অনেক কিছু শিখছেন, এটাও দ্বীনি সহযোগিতা। আমরা তাবলীগে যাই, সূরা কারাত শুদ্ধ না, এটা আমরা শিখি, এটা দ্বীনি সহযোগিতা। বলেন এটা কি সহযোগিতা? কোন মানুষ শুধু দুনিয়াবি সহযোগিতা করলো, তার ভিতরে দ্বীন নাই, তো এটা তার কোনো উপকার পৌঁছাতে পারবে না। দ্বীনি সহযোগিতা থাকতে হবে, দ্বীন তার শিখতে হবে।
আর কেউ যদি কোনোভাবেই সহযোগিতা না করে, তিরমিজি শরীফের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم ما من إمام يغلق أبوابه دون ذوي الحاجة والخلة والمسكنة। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি কোনো অসহায় মানুষকে দেখা ঘরের দরজা বন্ধ করে দেয়, অনেকে আছে না এরকম, একটা মানুষ ঘরে ঢুকতেছে, দেখতে শুনতেছে তিনি ডাকতেছে, ভাই আমাকে একটু চাল দেন, একটু ভিক্ষা দেন, শুনে তারপরেও জবাব দেয় না, এরকম মানুষ নাই? বলেন, সবাই বলেন। আচ্ছা, না, এটা করা যাবে না, রাসূল নিষেধ করছেন। গাড়িতে বসে আছেন, একটা অসহায় মানুষ ঢুকতেছে বা আসতেছে আপনার গ্লাস বরাবর, আপনি গ্লাসটা উপর উঠাই দিচ্ছেন, তারে দেখা আপনি গ্লাসটা উঠাই দিয়েছেন, তারে দেখা আপনি ঘরের দরজাটা বন্ধ করে দিচ্ছেন। নবীজি কি বলে জানেন? যে এই কাজগুলো করবে তার জন্য আল্লাহর রহমতের সবগুলো দরজা বন্ধ করে দিবে। নাউজুবিল্লাহ, সবাই বলেন না। এজন্য হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আসছে, হাদিসে পাকে আসছে, তিনি যখন ঘুমাইতেন তখন একজনকে বসায় রাখতেন তার ঘরের দরজায়, বারান্দায়। আমি ঘুমায় রইছি এই মনে করে কেউ যেন না ফিরে চলে যায়। সে কেন আসছে, তার কি প্রয়োজন, তুমি লিখে রাখবা, আমি ঘুম থেকে জাগ্রত হলে আমাকে বলবা, আমি এটা পরিশোধ করার চেষ্টা করব। সুবহানাল্লাহ। কি বলেন, এই সিবত এখন আছে? এখন আছে? নাই। আওলাদে রাসূল ইমাম যাইনুল আবিদিন আলী ইবনুল হুসাইন, আলী রাদিয়াল্লাহু আনহুর ছেলের নাম হুসাইন, আবার হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ছেলের নাম আবার আলী। উনি মদিনার গভর্নর। ওনার ইন্তেকালের পর ওনার লাশ যখন ধৌত করতে নিচে তাকায় দেখে ওনার পিঠের মধ্যে কালো কালো দাগ, যেন কেউ চাবুকের দ্বারা আঘাত করছে। যারা ওনার গোসল করানোর জন্য আসছে তারা বলে, কিরে, উনি আওলাদে রাসূল, ওনার পিঠে দাগ থেকে আসলো, কেউ ওনাকে চাবুকের দ্বারা আঘাত করলো? কেউ আর এটা খুঁজে পাচ্ছে না। ওনার খাদেম যে ছিল মাথার সামনে দাঁড়ায়, ও চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে, ভাই তুমি কিছু জানো? কহা কি? ওই দাগগুলো থেকে আসলো? ওইগুলো হলো উনি নিজের অর্থায়নে, নিজের টাকায় 300 ফ্যামিলিকে ভরণ পোষণের দায়িত্ব তার কাঁধে ছিল। সুবহানাল্লাহ। ময়দা আটার বস্তা নিজে কিনতেন, নিজের টাকা দিয়ে কিনে রশি দিয়ে টাইনা অসহায় মানুষের ঘরের দরজার সামনে তিনি রেখে আসতেন। তো তোমরা কি করছো? তোমরা নিতে পারলা না? ওয়া কানা লা ইস্তাঈনু বিখাদিমিন, না, তিনি কখনো কোনোভাবে কোনো মানুষের মাধ্যমে তিনি সহযোগিতা নিতেন না। আমরা বারবার বলতাম, আমাদেরকে দেন, আমরা একটু টাইনা দিয়ে আসি। না, তোমরা না, যেহেতু মদিনার গভর্নর আল্লাহ আমাকে বানিয়েছেন, এর দায়িত্ব, এর জবাব হাসরের ময়দানে আমাকে দিতে হবে। বলেন তো, এইরকম যদি এক একটা সমাজের এক একটা কি বলে কর্ণধার এরকম মানসিকতা নিয়ে বড় হইতো, থাকতো ওনাদের, তাহলে কি আমাদের সমাজে তো বিশৃঙ্খল হইতে পারতো না? নিজের টাকা দিয়ে 300 ফ্যামিলিকে তিনি দিতেন। ইন্তেকালের পরে এগুলো প্রকাশ পেয়েছে। দুনিয়ার সহযোগিতা, দ্বীনি সহযোগিতা করছেন। হযরত সিদ্দিক আকবর কি পরিমাণ মানুষকে সহযোগিতা করছেন, হাদিসের পৃষ্ঠা উল্টাইলেই পাওয়া যায়। এই অমুক সাহাবীকে তিনি আজাদ করছেন, অমুক গোলামকে তিনি আজাদ করছেন, নিজের টাকা দিয়ে আজাদ করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য চাঁদা উঠাইতেছেন, এই কার কাছে কি আছে নিয়ে আসেন। তিরমিজির বর্ণনা। وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال أمرنا رسول الله صلى الله عليه وسلم أن نتصدق। নবীজি আমাদেরকে আদেশ করলেন, জমা করো, কার কাছে কি আছে দান করো, যুদ্ধে যাব। হযরত ওমর বলে, আমি আমার সম্পদকে 2 ভাগে ভাগ করলাম, অর্ধেক সম্পদ আমি নিয়ে এসে নবীজির দরবারে নিয়ে আসলাম। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলে, ওমর মা আবকাইতা লি আহলিক, নিজের পরিবারের জন্য কি রেখে আসছো? হযরত ওমর বলেন, মিসলাহু ইয়া রাসূলুল্লাহ, অর্ধেক রেখে আসছি, অর্ধেক নিয়ে আসছি। সুবহানাল্লাহ বলেন। পুরা সম্পদের অর্ধেক নিয়ে আসছি, অর্ধেক রেখে আসছি। একটু পরে সিদ্দিক আকবর আসছে একটা মালের বোঝা নিয়ে। নবীজি বলে, মা আবকাইতা লি আহলিক, আবু বকর আপনি আপনার পরিবারের জন্য কি রেখে আসছেন? আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলাহ, আমি আমার পরিবারের জন্য আল্লাহ আল্লাহর রাসূলকে রেখে আসছি। সুবহানাল্লাহ। কি পরিমাণ সহযোগিতা করছে। এজন্য প্রিয় ভাইরা আমার, সামনে আমাদের রমাদানুল মুবারক, এটার মধ্যে দুটোটা সহযোগিতা একসাথে করবেন, বলেন ইনশাআল্লাহ। দ্বীনি সহযোগিতাও করব, দুনিয়াবি সহযোগিতাও করব। আল্লামা আদ-দক্তর আয়েদ আল কারনি, অনেক বড় লেখক, তার একটা কিতাব আছে, অনেকগুলো কিতাব, এর মধ্যে একটা কিতাব আছে রমাদানের 30টা বয়ান তিনি করছেন, একসাথে এক জায়গায় করছেন। ওইটার মধ্যে লেখছে, রমজান মাস একমাত্র মাস যে মাসের মধ্যে অনেকগুলো আমল একসাথে করা যায়। সুবহানাল্লাহ।
সওয়াব অনেক বেশি হয়। মানুষকে খাবার খাওয়াও, নবীজির আদেশ, আতইমুত তাআম, মানুষকে খাবার খাওয়াও। রাতের অন্ধকারে নামাজ পড়ো, মানুষ যখন ঘুমায় থাকে। আপনি রমজান ছাড়া এটা আপনার পক্ষে সম্ভব হবে না যদি অভ্যস্ত না হন, কিন্তু রমজানে সাহারি খাইতে আপনি উঠবেন ঘুম থেকে, ওই সময় কিন্তু শেষ রাত, ওই সময় আপনি ইচ্ছে করলে 2 রাকাত নামাজ এমনিতেই পড়তে পারেন। সুবহানাল্লাহ বলেন না? মানুষকে খাবার খাইতে ইফতার, একজনকে ইফতার করাইতে পারবেন। দ্বীনি সহযোগিতা, কোরআন সারাদিন শিখেন, মসজিদে মসজিদে কোরআন তেলাওয়াত। তারাবির হাফিজ সাহেব থাকে, উলামা ইকরাম থাকে, মাদ্রাসাগুলো ক্লাস থাকে না, খুব কম। আপনি সারাদিন ইচ্ছে করলে কোরআন শিখতে পারেন। অনেক উলামা ইকরাম আপনাকে কোরআন শেখানোর জন্য অপেক্ষা করে, কিন্তু আপনি জান না, আপনার এই সময়টা নাই। নিজে কোরআন শিখতে হবে, নিজের সন্তানকেও কোরআন শিখাতে হবে। আমাদের শায়েখ দামাত বারাকাতুহু হয়তো সবসময় বলেন যে ভাই কোরআন, আগে আমরা বলতাম কোরআনও শিখবেন না, কোরআন শিখতেই হবে। হুজুর বলেন কোরআন কি করতে হবে? শিখতেই হবে কোরআন। আমি মুসলমান, আমি কেন কোরআন শিখবো না? আমাকে কোরআন শিখতেই হবে। এই গত বছর আমাদের মাদ্রাসার মহল্লা থেকে একটা জামাত আমার সাথে, আমরা একসাথে গেছি এক জায়গায়, অনেক গণ্যমান্য ব্যক্তি। তো তবলিগে গেলে কিন্তু 10টা, 10:30, 11টার দিকে কোরআনের মশক হয়, 2-4 জন একসাথে দিয়ে দেয়, এই আপনাদেরকে সূরা শিখান। তো আমার সাথে বসছে কয়েকজন, ওনারা এলাকার খুব গণ্যমান্য মুরব্বী। হায় হায়, ওনাদের তেলাওয়াত শুনছে সূরা ফাতিহাটা। আমি বললাম এই 60 বছর 65 বছর কি এই সূরা দিয়ে এভাবে নামাজ পড়ছেন? কি বলেন? আমরা সবাই তো মনে করি আমারটা খুব শুদ্ধ না। আপনি যে কোনো একজন আলেমের কাছে যে লজ্জা হচ্ছে, যে একটা ছোট্ট ছেলেরা ডাকতেন, এই যে ছোট ছোট বাচ্চা আছে, বহু সুন্দর করে পড়তে পারবে, তার কাছ থেকে শিখেন। কমসে কম নামাজ যতটুকু তিলাওয়াত করলে নামাজটা শুদ্ধ হবে, ওই পরিমাণ শিখা আবশ্যক। এরপরে বাকিটা আপনি শিখতে থাকেন, শিখার মধ্যে লেগে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোরআন পড়তে পারে তার জন্য সওয়াব, আর যে কোরআন পড়তে গিয়ে আটকে যায় তার জন্য দ্বিগুণ সওয়াব। সুবহানাল্লাহ। একটা হলো সে যে পড়তে পারছে, আর একটা হচ্ছে কষ্ট করতেছে। উস্তাদ ধমক দেয়, এই তুমি পড়ো, হচ্ছে না, ধমক, কখন আঘাত করতেছে, এইটা যে সহ্য করতেছে, এর জন্য একটা সওয়াব আল্লাহ নির্ধারণ করে রাখছে। তাহলে বলেন সামনে রমাদানুল মুবারক, আমরা দ্বীনি সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ? দ্বীনি সহযোগিতা নেব তো ইনশাআল্লাহ? নেব বুঝেননি? মানে আমি কি কারো কাছ থেকে একটু কোরআন শিখবো, সূরা শিখবো, তেলাওয়াত শিখবো, বলেন ইনশাআল্লাহ? দুনিয়াবি সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ? দুনিয়াবি সহযোগিতা করার সবচেয়ে সুন্দর একটা সময়, মানুষকে ইফতার করাবেন, সাহারি খাওয়াবেন। অনেক মাদ্রাসা আছে, বাস মসজিদ আছে, ইফতারের ব্যবস্থা করে দিবেন। মাদ্রাসায় অনেক উলামা ইকরাম থাকে, ছাত্র থাকে, কেউ যেন না জানে হুজুর বাস এটা ইফতার করে ছাত্ররা, ওইরকম। বলেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে দ্বীনি সহযোগিতা, দুনিয়াবি সহযোগিতা দুটোটাই আমাদের মাধ্যমে আল্লাহ পাক করার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।